মওলানা ভাসানী হুজুরের প্রতিষ্ঠানে এসে মওলানা ভাসানী অবজ্ঞা করে কিছু অসাধু কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রথমে তারা নব্য জমিদার সেজেছে। নব্য জমিদার সেজে আপনারা দেখেছেন দরবার হলের পূর্ব সাইটে আপনারা এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলটি ছিল। সেই বালক হাই স্কুলটি প্রথমে গলা টিপে হত্যা করেছে তারা। পাশে একটি মাঠ ছিল, যে মাঠ বিশেষ করে টাঙ্গাইলের সকল খেলোয়াড়রা এখানে মাঠে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, সেই মাঠটি ধ্বংস করে এখানে বিল্ডিং উঠিয়েছে। এবং জানেন ওই সময় যারা ইসলামী বিশ্ব বালক হাই স্কুলের সাথে জড়িত ছিল, বিশেষ করে তারা ওই হাই স্কুলটি এখান থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করেছে এবং মাঠটি দখল করে এখানে বিল্ডিং তৈরি করেছে। খেলার মাঠটি বন্ধ হয়েছে। ওনাদের মোট কথা মওলানা ভাসানীর না কিছু থাক, এটা কখনোই এনারা চায় না। আপনারা দেখেন হোস্টেলে দিয়েছে, সেখানেও স্কুলটি কী অবস্থা। আপনারা দেখেন উত্তর দিকে গার্লস স্কুল রয়েছে, ভিতরে খেলাধুলা করতে পারে না, বিল্ডিং আসে বারবার, সেই বিল্ডিংগুলো তারা মাল সামানা নিয়ে ভিতরে ঢুকতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি গার্লস হাই স্কুল, সেখানেও এই একই দৈন্য দশা। আপনারা জানেন ভিতরে মওলানা ভাসানী নামকরণ করেছিল সরকারি শিশু স্কুল, এজন্য সরকার এটা প্রাইমারি স্কুল কখনোই বলেনি। সেই স্কুলটা কি অবস্থা, একটা অংশ বিশ্ববিদ্যালয়ের লোক সেই অংশটা টিনের ঘরটি ওনারা এই শিশু স্কুলদের ক্লাস নিতে দেয় না। এবং শিশু স্কুলটির অবস্থা বর্তমান দেখেন, সেখানে বারবার এমন অবস্থা, ছাত্রদের ক্লাস নেওয়া খুব অসুবিধা, ওখানে বিভিন্ন ধরনের অবস্থান তৈরি হয়েছে, দীর্ঘদিনের বিল্ডিং খসে পড়ে অনেকে আহত হচ্ছে, এমন একটা অবস্থা। পাশে রয়েছে মুসাবিরখানার করুণ দশা। এইবার দেখেন মাজারে ছাদ দিয়ে পানি পড়তেছে, মাজারের ছাদ দিয়ে পানি পড়তেছে। তারপরে আপনার বিশেষ করে দেখেন এই মসজিদে, সেখানেও পানি পড়ে, মানে সবই দৈন্য দশায় অবস্থায় রয়েছে। গত কয়েকদিন আগে পশ্চিম পাশে যে কলেজ, আমাদের কলেজের একজন সিনিয়র শিক্ষক শরীফ স্যার, উনি হেঁটে যাচ্ছে, ওনার মাথার উপরে বিল্ডিংয়ের কিছু পয়জন খসে পড়ে এবং আহত হয়। এখানে বারবার বিল্ডিং আসে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সেগুলো তারা বিল্ডিং করতে দেয় না এবং এই প্রতিষ্ঠানগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। আসলে দেখেন এখানে যে ঐতিহাসিক দরবার হল, যে দরবার হলে মানুষ সবসময় আসে, এখানে দরবার হলগুলো যে অবস্থায়, সবচেয়ে বড় জিনিস যে মওলানা ভাসানীর এই জায়গায় মাজার রয়েছে, অগণিত ভক্ত মুরিদানরা এখানে আসে, মাজারের গেটগুলো আটকে রাখা হয়। আজকে ভক্ত মুরিদানরা অনেকে আছে পঙ্গু, তারা ভিতরে ঢুকতে পারে না, তাদের ভিতরে অনেক ক্ষোভ, তাদের অনেক সময় ঢুকতে দেওয়া হয় না, তারা খুব সমস্যায় রয়েছে। আর এরা মনে করে যে এই মওলানা ভাসানীর ভক্ত মুরিদান অনুসারী, এগুলো আগাছা, এরা ভিতরে ঢুকবে কেন? তা মওলানা ভাসানীর পরিবারকেও নিয়ে এনারা তুচ্ছ তাচ্ছিল্য ব্যবস্থা করে। আর কিছু ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো দেখেছেন, এখানে অনেক সময় দোকানপাটগুলো এসেছে, তারা নিজস্ব অবস্থান, তারা দোকানপাট করেছে। যেহেতু মজলুম জনয়ত মওলানা ভাসানী এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠাতা করেছেন, এই জন্যই যে উনি এই জন্যই করেছিলেন সারা বিশ্বে একটা অন্যতম প্রতিষ্ঠান থাকবে এখানে। এখানে সকল ধর্মাবলম্বীদের শুরু করে সবাই এখানে পড়াশোনা করবে এবং এখানে জ্ঞান চর্চা করবে। বিশেষ করে উনি দেখেন কত আগেই উনি চিন্তা করেছেন যে তেল এবং কেরোসিন তেল এবং লবণ ব্যতীত সব কিছু এখানে উৎপাদন হবে। মানে কত বহি চিন্তা ভাবনা তার, কত বহি প্রকাশ তার, এবং তার জ্ঞানত্ব বিষয়টা দেখেন অনেক গুণে গিয়ে। এই জন্য মওলানা ভাসানী এগুলো করতে চেয়েছিলেন। এই জিনিসগুলো একসময় মনে হবে পৃথিবীর মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয় এখানে হবে, সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ চলে আসবে। যেহেতু মজলুম জননেতা ভাসানীর উদ্দেশ্য ছিল এখানে একটি ইসলামী ইউনিভার্সিটি, তো পরবর্তীতে আসলে উনি তো এখানে বিগত সরকার এখানে
1999 সালে কারিগরি বিশ্ববিদ্যালয় করে, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে। তো মওলানা ভাসানীর একটি স্বপ্ন আমাদের মাধ্যমে পূর্ণ হয়েছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিছু অসাধু কর্মকর্তা তারা এই অন্যান্য মওলানা ভাসানীর যে নিজে হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অবহেলিত, তারা অন্যভাবে দেখে। যারা এখানে প্রশাসন হিসেবে আসে তাদের উচিত যে মওলানা ভাসানীর নিজ হাতে গড়া প্রতিষ্ঠানগুলোকেও সুন্দরভাবে বাঁচিয়ে রাখা। যেহেতু মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত, কিন্তু আপনারা এর গ্যাজেট দেখেন, এখানে লেখা রয়েছে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই জন্য এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমি মনে করি যারা এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তা এসেছেন তাদের উচিত এগুলো ধ্বংস না করে এগুলোকে তাদের হৃদয়ে ধারণ করা এবং এগুলোকে বাঁচিয়ে রাখা। আসুন, এগুলোকে ধারণ করে বাঁচিয়ে রাখতে পারলেই মওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়িত হবে।